নাফরমান, যারা মাগরিবের নামাজ পড়ো নাই, ডাকাত তুই উঠে যা। বেহায়া কোথাকার। আজকের সারাদিনে যাদের কপালে সেজদা নাই, যা বেটা তুই, বেটা উঠ বেটা। তুই ছেড়ে দিলি আল্লাহকে, তো যেই জানোয়ারদেরকে পছন্দ করলে আল্লাহকে ছেড়ে দিলি, যা। কাকে বাদ দিলি বেটা? কাকে বাদ দিলি? বেশরম বেটা, 18 বছরের তাগড়া জওয়ানি তোর বাপে দিছে না আল্লাহ দিছে? আল্লাহকে সেজদা দিলি না কেন? বলেন না মিয়া। কলিজার ভিতরে যে শাহওয়াত, নারীর প্রতি যে আকর্ষণ, মানুষের বেডি চাইতে যে সুন্দর লাগে, এই কলিজার ভিতরে যে আকর্ষণটা, শাহওয়াত, এটা আল্লাহ দিছে, তোর আব্বাই দেয় নাই বেটা। এটা ফেসবুকের বাসে দেয় নাই, তোর আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আল্লাহ বলে কলিজার ভিতরের আগ্রহ এটা আমি দিছি, আমি, এটা আমার দেওয়া। কেন আমাকে ছেড়ে দিলা বান্দা? এর জন্য আমি শক্ত বললাম, লজ্জা যদি থাকে, শরম যদি থাকে, এখানে যারা বসছো ভাইয়া, যদি মায়ের পবিত্র দুধ খাইয়া থাকো 2 বছর, যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো, যদি পবিত্র বাবার ঘরে জন্ম নিয়ে থাকো, রক্তে যদি ইসলামের 1 ফোঁটা থাকে, আজকের থেকে পাক্কা সেজদা করবা। আজকে নওজওয়ানদেরকে বললাম, আর নাই তো ছেড়ে দাও পরিচয় মুসলমানের। ভোটার আইডি কার্ড থেকে কাইটা দাও। ধর্মের লগে যে লেখছিল ইসলাম, ওটা বেদ বাদ দাও। জন্ম নিবন্ধন সনদের লগে লেখছিল ধর্মের পরিচয় ইসলাম, বাদ দাও এটা। পাসপোর্টের মধ্যে লেখছিল ধর্মের লগে ইসলাম, বাদ দে বেটা এটা। বেটা সুদখোর, তুই কেন ইসলামের পরিচয় দিবি বেটা? ইসলামের সাথে তোর কি সম্পর্ক বেটা? হারামখোর, তোর ইসলামের সাথে সম্পর্ক কি বেটা? আবার ছেড়ে দে বেটা তুই এটা বেটা। তোর মতো 2-4 জন নাফরমান আল্লাহর দিন না মানলে আল্লাহর দিন আটকাবে না। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তামসা করে, তামসা। নবীজিকে বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কইছা দাড়ি রাখতা না? আচ্ছা তোমারে দেখাম। তুমি নি কইছো দাড়ি রাখতা, ঠিক আছে তোমারে দেখাম। প্রতি 2 দিন পর পর দাড়ি কাটবো চাই তোমায়। তুমি কইলা কা? হ্যাঁ, কারে বিদ্রুপ করছেন? হুজুর রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে বলছিল আপনাকে ইমাম সাহেব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারে বিদ্রুপ করছেন? হ্যাঁ, সালা কামনে না? আচ্ছা, বাতে না খান আর কিতা? আমরা দুপুরে বাতে খাইছি, সিরিয়াস হবাই না। আপনি খুব বেশি কোন উল্লেই লাইছেন না। হ্যাঁ, নাফরমান খুব বেশি, আল্লাহ নাফরমানি করে দুনিয়া খুব বেশি। আপনি টাইলসে হতেন, আমরা টাইলসে ঘুমাই, খাটে, আমিও খাটে ঘুম যাই। সোফা, আমার ঘরও সোফা আছে, চেয়ারও আছে, বদনাও আছে, লোডাও আছে, প্লেট বাড়িও আছে, ফাঙ্গাসও চিনি, তেলাপিয়াও চিনি। আপনি কি দুনিয়া ভোগ করছেন? নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে বাপ? কি বেশি ভোগ করছে? কি বেশি ভোগ করছো তুমি, যেটা আমি পাই না? তুমি ভাত খাইলে আমি কি মাড়ি খাইনি? কথা বলে না কেন? তাইলে আমাদের এই তালিবে ইলমরা, মুসলমানের বাচ্চা, আল্লাহর কোরআন আমরা যারা পড়ে, মুসলমানের এই সন্তানরা তো দুনিয়া তাই ভোগ করে, নাফরমান যা ভোগ করে। আল্লাহকে কেন ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? কেন নামাজ পড়বেন না? কেন দাড়ি কাটবেন? কেন বিড়ি সিগারেট খাবেন? কেন সুদ খাবেন? কেন মিথ্যা বলবেন? আমার ছেলেরা কেন নারীর ছবি দেখবা? আমার ভাই বলো, কেন ছবি দেখবে? কতগুলো নারীর ছবি দেখলে তোমার শখ মিটবে? কত বেড়ি দরকার তোমার? কতজন দরকার? এক পুরুষ তুমি কতক্ষণ, কতগুলো বেড়ি দেখবা? পৃথিবীর 100 কোটি নারী যদি উলঙ্গ করে তোমারে দেখানো হয়, আল্লাহর কসম গুনাহ তৃপ্তি দেয় না, তোমার শখ মিটবে না, আরো দেখতে মন চাইবে। আটলান্টিক মহাসাগর পুরাটা যদি মদ বানাইয়া মদখোরকে খাওয়ানো হয়, কসম আল্লাহ, সে তারপরেও মদের নেশা ছুটবে না।
গুনাহ সুখ দেয় না, আল্লাহর নাফরমানি সুখ দেয় না। এই আমার হৃদয়ের অস্থিরতা, আমি আমার পেরেশানির কারণে বললাম। আমি শুধুই নিয়ম মাফিক ওয়াজ করতে চাই না, আমি কলিজা জাগাইতে চাই। আমি ফেরিওয়ালা, প্রতিদিন ফেরি করি, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে ফেরি করতে চাই। আখেরাত ফেরি করি, আখেরাত ফেরি করি বাপ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাইলে আমাদের জিন্দেগির এটা একটা সবক, আমাদের মূল পুঁজি তাওহীদ, আমাদের আল্লাহকে না ভোলা। কাকে না ভোলা? 2 নাম্বার রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, আবেগ অনুভূতি, চলা ফেরা, ঘর পরিবার, আহার নিদ্রা, বাজার ব্যবসা, সর্বকিছুতে, দেশ জাতি রাজনীতি সমাজ রাষ্ট্র, সকল কিছুতে আমার জীবনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, ওনার কথা, ওনার বক্তব্য, ওনার আমল, ওনার জীবন সামনে রাখা, ওনাকে অনুসরণ করা, এটাই আমার জিন্দেগির টার্গেট, এটাই রিসালাত, এটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি বান্দা, যদি আমি বলি আল্লাহ আমি আপনাকে পেতে চাই, আমি হাসবো কিভাবে? আল্লাহ বলবে বন্ধু আমার যেমন হাসে এমন। যদি বলি আল্লাহ আমি আপনাকে পেতে চাই, আমি ঘুমাবো কিভাবে? আল্লাহ বললেন বন্ধু আমার যেমন ঘুমায় এমন। হাঁটবা কেমন? বন্ধু যেমন হাঁটে। বসবা কেমন? আমার বন্ধু যেমন বসে। খাইবা কেমনে? দোস্ত আমার মাহবুবকে তো পাঠাইছি আমি, 1 দিন 2 দিন না, 23 বছর তোম করে দেখাইছি। আমার বন্ধু যেমন হাসে, আমার বন্ধু যেমন কাঁদে, আমার বন্ধু যেমন হাঁটে, আমার বন্ধু বাজার ব্যবসা চাল চলন স্ত্রী পুত্র পরিজন সংসার ঘর বাড়িতে জীবনের সব জায়গায় যা করেছে তা করে দেখাও, একসাথে জান্নাতে চলে আসো। সুন্নাত চাই, অনুসরণ চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কেন মেসওয়াক করেন না? মেসওয়াক করেন না যারা, বছরের পর বছর কেন মেসওয়াক করেন না বাপ? বলেন ও বাপ, বলেন না। স্কুল পড়ুয়া বন্ধু কেন মেসওয়াক করলা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করেছেন। শেষ নবীর শেষ আমল মিসওয়াক। বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলেন, নবীজি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আখেরি আমল, শেষ আমল কি ছিল নবী? মিসওয়াক। মিসওয়াক করতে করতে নবী ইন্তেকাল করছেন। কেন করলেন না? মিসওয়াক মনে থাকে না, বেরাস ছুটে না, টুথপেস্ট ভুল হয় না। কেন? কারণ টুথপেস্ট টেলিভিশনে দেখাইছে। হ্যাঁ, ব্রাশের কথা বলে দিছে ওই বিজ্ঞাপনে, সিনেমার নায়িকা, ফুটবলের খেলোয়াড়, বিজ্ঞাপনের অভিনেতা, অথবা দুনিয়ার কোন ডাক্তার, ডাক্তারই হোক, দুনিয়ার কোন ডাক্তার বল, এটা মিস যায় না। কিন্তু মিসওয়াক করতে মনে থাকে না। কেন? এটা রাসূলুল্লাহ বলছেন। আমি প্রায় দুঃখে কলিজার ব্যথায় বলি, যদি এই মিসওয়াকের অ্যাড দিত বিজ্ঞাপনে টেলিভিশনে, নায়িকা নর্তকী যদি দেখাইতো তো ঠিকই করত। এখন রাসূলুল্লাহ বললেন কেন, নবী করলেন কেন? আমনের লগে তো আমার বিরোধিতা, আমি করব না। হ্যাঁ, তার কি কারণ? আর কি কারণ মিসওয়াক না করা? যে যখন সে শুনছে নবীজি নিয়মিত করছে, অতএব আমি করব। দস্তরখান মনে থাকে না, ডাইনিং টেবিল ভুল হয় না, ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর এবড়া ঘরেও ডাইনিং টেবিল আছে, 6টা চেয়ার আছে, দস্তরখান জিগাইবেন, একটা ফুরান লুঙ্গি এনে দিব অথবা গামছা একটা এনে দিব। কেন? ঘটনাটা কি? কারণ এটা রাসূলুল্লাহ করছেন কেন, এই জন্য করব না। আর ওইটা বেঈমানে দেখাইছে, ওইটাই সুন্দর। চলেন, অসুবিধা নাই, চলেন। কেউ সুন্নত নিয়ে আগাইতেছে, কেউ দুনিয়ার নাফরমানদের আখলাক নিয়ে আগাইতেছে, হাসরের ময়দানে দেখা হবে আমারও আপনারও ইনশাআল্লাহ। কে সালাত
কে বুদ্ধিমান আর কে বেওকুফ ওইখানে ফয়সালা। এখানে তো ভাত মাছ সবাই আমরা খাইয়া যাইতে আছি, এটা কোনো অসুবিধা হইতেছে না, ঠিক কিনা বলেন না কেন? মনে করেন জেনারেল শিক্ষিতরা যেটারে ফাঙ্গাস মাছ কয়, হুজুররা তো আমরা যেহেতু দুর্বল, আমরা মাদ্রাসাত পড়ছি, আমরা হুজুর, আমরা যেহেতু বুঝি কম, আমরা তো এটারে তেলাপিয়া কই, ঠিক না? না না তেলাপিয়া কই, আমরা বেকুব না, তাইলে আমরা বুঝি না কোনটা। আপনি বেশি কিতে বুঝা লাইছেন শুনি না, আর কিতে বুঝছেন বেশি? হ্যাঁ, দুনিয়া কি বুঝা লাইছেন বেশি আপনি? আমরা বুঝি নাই, আমরা পড়ছি তো, আমরা তো পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, সারা বাংলাদেশে 1998 ইংরেজিতে সম্মিলিত মেধা তালিকায় দাখিলে এসএসসিতে ফার্স্ট হয়েছি, 1 নম্বর, আলহামদুলিল্লাহ। পড়ছি তো এই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, কিতা কিতা এটি পড়ছি তো, দেখছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের এই এক শব্দের সামনে কায়নাতের গোটা পৃথিবীর সমস্ত বই পত্র পড়াশোনা একত্র করলে আলহামদুলিল্লাহর এক অক্ষরের সামনে দাঁড়াইতে পারবে না, পারবে না, পারবে না, দৈন্তান নয় কান না। আমার 6 বছরের মাদ্রাসার নুরানির বাচ্চা যা পড়ে কায়নাতের বাকি পড়া তার কাছেও আসতে পারবে না। কি লগে কি মিলাইতে নাইছে? আর টিমের লগে আলহামদুলিল্লাহ মিলাইতে নাইছে, কিরিং কিরিং এর লগে, হ্যাঁ কিরিং কিরিং প্যাক প্যাক করে শিখাই লেবেন, শিখান শিখান, ইনশাআল্লাহ মুমিন হারবে না, ইমানদার হারবে না, ইসলাম এই জমিনে অপরিচিত হবে না। ইসলাম থাকবে, ইসলাম থাকবে, দিন থাকবেই, আল্লাহর কোরআন থাকবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। এই যে ইসরায়েলের ইহুদিরা এত নির্মম জুলুম অত্যাচার করতেছে, এর পরেও ইনশাআল্লাহ 100 বছর পরে হলেও এই জমিনে ফিলিস্তিনি বিজয়ী হবে, মুজাহিদ হামাস তারাই বিজয়ী হবে, ইসরায়েলের কুত্তারাই হেরে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ইসরায়েলি হেরে যাবে, ইহুদি বেঈমান হেরে যাবে, কোনো সন্দেহ নেই। জিতবে মুসলমান, জিতবে ফিলিস্তিন, জিতবে মুজাহিদিন। প্রথম দিনে ঘোষণা দিছিল ইসরায়েলের ইহুদিরা মুজাহিদিনদেরকে মাটির লোকে ফিসা লাগবে, হেরা নিচে বইয়া আইসা কক আমরা থাই তো মাটির তলে। আরে কি কারবার, তুই কারে মাটির তলে ফিসা লাগবি, বেটা থাকি তো মাটির তলে, এত আর নিচে কই নিবা, থাকি তো আরো নিচে যাইতে চাই, বাংকার যত নিচে করণ যায় আমরা ততই তো লাভ। তুই যদি চাইতে আরো নিচে নিতে আর তো ভালো না, সুবহানাল্লাহ, মাটির তলে মিশাইলে বা কিতাব থাই তো মাটির তলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, ইসলাম ছেড়ে না দেওয়া, আল্লাহকে না ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ছাড়া, বলেন ইনশাআল্লাহ। আমার বাপ খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন, ও হুজুরের ওয়াজটা ভাল লাগছে, কথাটি তো কয় ভালাই কইছে, আমরা লাগি তো কয় বুঝি তো, কিন্তু ফারি তো না, এসব সিহন কথা কইেন না, ফালতু কথা, এগুলো শয়তানি কথা। পারতেন না কেন? কথা বলেন না কেন? পারবেন না কেন? আপনি পারবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ, পারবো না কেন? এখানে ইন্টারভিউ দিতে আসি নাই কোন হুজুরের ওয়াজ বালা, কোন হুজুরের সুর বালা, আপনি এগুলো পরীক্ষা করতে বসেন নাই, আপনি আপনার জিন্দেগি সাজাইতে বসছেন, ঠিক কিনা বলেন? অতএব এখানে সুরের কোনো বিষয় না, আওয়াজের কোনো বিষয় না, হুঙ্কারের কোনো বিষয় না, বিষয় হলো আমার কলজা লড়লো কিনা, নড়ে চড়ে উঠলো কিনা, এটা মূল বিষয়। সর্বশেষ হলো কিয়ামত, আখিরাত। আমাদের জীবনের সবকিছু আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মূল টার্গেট কি? ভাত মাছ চাল ডাল, বাজার ব্যবসা, ঘর বাড়ি পরিবার, এটা পরিচালনা করা, এই জন্য না, এটা তো এমনি মিল, এটা তো কাফেরেরও মিলতেছে। আমাদের মূল টার্গেট তাওহীদ, রিসালাত, এই দুইটা ঠিক রাখার কেন উদ্দেশ্য? আখিরাতের জন্য। কিসের জন্য? সর্বাবস্থায় আল্লাহকে মনে রাখা, সব বিষয়ে রাসূলুল্লাহর অনুসরণ করা,
উদ্দেশ্য কি জন্য? আখিরাতের জন্য। দুনিয়া তো এমনিই চলে, দুনিয়া আল্লাহ তাআলা অনুগত অবাধ্য সবাইকে তো খাওয়াচ্ছে কিনা বলেন? ডাকলেও আল্লাহ রিজিক দেয়, না ডাকলেও রিজিক দেয়। এটা তো আল্লাহর নিজাম, আল্লাহর ওয়াদা। আমি দুনিয়ায় দেব। দুনিয়ায় আমি নমরুদকেও খাওয়াইছি, ইব্রাহিমকেও খাওয়াইছি। দুনিয়ায় আমি ফেরাউনকেও খাওয়াইছি, মূসাকেও খাওয়াইছি। কাজে দুনিয়া আমি এমনিই দেই। দুনিয়া খুব আশ্চর্য। দুনিয়া আল্লাহ কুকুর বিড়ালরাও খাওয়ায়, দুনিয়া আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকেও খাওয়ায়। বন্ধু আমার, দুনিয়া পাওয়া খুব আশ্চর্য কিছু না। মূল বিষয় আখিরাত, মূল বিষয় আখিরাত। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এখানে এমনি থাকেন আর হেমনে থাকেন, রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, এটা মূল বিষয় না। আসল বিষয় হলো ওইখানে কিভাবে থাকবেন, ওটা হলো দেখার বিষয়। वहां देखना फिर कैसे रहे, ওইটা দেখার বিষয়, ওইটা দেখার বিষয়। ভাত লইলে সবারই পেট ভরে যায়। আমি প্রতিদিন বলি, প্রায় বলি, 10 রকমের গোস্ত তরকারি নিয়ে যে খাইতে বসে, আর শুধু আলুর ভর্তা আর ডাল নিয়ে যে খাইতে বসে, 10 মিনিটের মাথা আলুর ভর্তাওয়ালাও হাত ধুয়ে লায়, ওই গোস্তওয়ালাও হাত ধুয়ে লায়। কি হইছে ভাই? আলুর ভর্তাওয়ালা তো ঠিক আছে, বেটা রাত তরকারি নাই, বেটা কিত্তো খাইবো, আর বেটা তরকারি নাই, আলুর ভর্তা দিয়ে কতক্ষণ খাওয়ান যায়? আমনে কার ধুয়ে লাভ? আমনে তো তরকারি আছে আরো 10 আইটেমের। না ভাই, পেট ভরে গেছে। ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা এই পেটকে এমন কুদরতি বানাইছে, আলুর ভর্তা দিয়ে কতক্ষণ খাইলেও পেট ভরে যায়, 10 রকমের গোস্ত দিয়ে কতক্ষণ খাইলেও পেট ভরে যায়। মালিক বলে, পেট ভরা যদি মাকসাদ হয় তো কেন দুনিয়া নিয়ে এত কারাকারি? কেন? কি দরকার? দরকারটাকে কই? যে বেটা তরকারি বেশি, এ বেটা তো 3 বালতি ভাত খায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য দোস্ত আমার, আল্লাহর নিয়ামত, আমাকে আল্লাহ আপনাকে ঈমান দিয়েছেন, রাসূলুল্লাহর পরিচয় দিয়েছেন, আখিরাতের পরিচয় দিয়েছেন। অতএব আমাদের জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, আবেগ অনুভূতি, চাওয়া পাওয়া, সবকিছুর মূল মাকসাদ আখিরাত। কি বলেন না? আখিরাত, আখিরাত, আখিরাত। স্ত্রী সংসারকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে যদি আখিরাতের সামান রেডি করতে পারি, তাইলেই মূলত সংসার সাজাইলাম। আমনে এক সেট সোফা বানাইছেন, 3টা খাট বানাইছেন, 2টা কাঠের আলমারি বানাইছেন, একটা ফ্রিজ কিনছেন, চায়ের কাপ, নুনের বাটি, লবণের বাটি, এরপরে কাচের প্লেট, সব সাজাইছেন। কিন্তু আপনার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না। আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, ফজরের নামাজ কেউ পড়ে না, আল্লাহর কোরআন দেখে দেখেও কেউ পড়তে জানে না। আপনি সংসার সাজান নাই, আপনি ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। আপনি ফালতু মিয়া, ফালতু মিয়া। আপনি মিয়া আকামে জীবনটা শেষ করছেন। জাগো দুটি বনে খাইছেন শুধু। আপনার বানানো সোফা, আপনার বানানো ফার্নিচার পরবর্তী 20 বছরের ব্যবধানে একটাও আপনার ঘরের সদস্যরা রাখবেন, এটি হালাই দিব, কোভিডিয়ন চলে না। এই সোফাটা যদি পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়েও বানায়, আগামী 20 বছর পরে ওই বংশধররাই এটি হালাই দিব, কোন ইডিয়ন চলে না। ঠিক কিনা বলেন? আরে তোর বাপে বানাইছে রে কষ্ট করিয়া, তোর দাদাই বানাইছে, কো বানাইলে বানাইছে আরে, কিন্তু জেডিয়ন চলে না, ইতান লইয়া বইয়া থাক লইব। তাই কি বুঝা গেল? দুনিয়া ধোকা। দুনিয়া কি ধোকা? মূল টার্গেট কি? আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আখিরাতের ঘর, জান্নাতের ঘর, সেটাই কেবল জীবন, সেটাই কেবল বেঁচে থাকা, সেটাই কেবল আসল হায়াত। লাউ কানু ইয়ালামুন। আমার বান্দা, যদি এই কথাটা তুমি বুঝতা, আল্লাহ বলছে, ও বান্দা, যদি এই কথাটা বুঝতা যে আখিরাতটাই আসল। কোনটা আসল? আখিরাত, আখিরাত, আখিরাত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার তরজমাটা শুনি, তাইলেই আমার কথা শেষ। তাহলে 3 কথা মনে থাকবে তো? কি কি কোন? হ্যাঁ, এই 3 জিনিস ঠিক করবেন। স্ত্রী সন্তান পরিবারকে নিয়ে ফিকির করবেন। ছেলের নামাজ, মেয়ের নামাজ, মেয়ের পর্দা, স্ত্রীর পর্দা, সংসারের সাজানো, এটাই সাজানো। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন। তা আমার আব্বা ইন্তেকালের পূর্বে বাসায় ইন্তেকাল করছে।
ওই যে বললাম 43 বছর আমার আব্বা এক মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। তা আব্বা ইন্তেকাল করছে 2015 সালে। আমরা 5 ভাই 3 বোন, আর আমাদের বাপের নাতি নাতনি, মানে আমরা ভাই বাতিজা মিল্লা, আমরা মোট 25 জন তখন ছিলাম সামনে ঘরে। আব্বা খুব অসুস্থ, বিছানায় একদম। আব্বার কিডনি দুইটাই ড্যামেজ ছিল, বহুদিন ডায়ালিসিস করাইছি। তো আব্বা তখন শেষ অবস্থা, ডাক্তারে বলছে আর ডায়ালিসিস করেও লাভ নাই। তো বাসায় নিয়ে আসছি, এই শোয়ানো, এই অবস্থায় নিঃশ্বাস টানতেছে। আমরা ঠিক তখন 25 জন, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিল্লা, ভাই বেরাদর সবার 25 জন আল্লাহর কোরআন চারদিকে বয়ে বয়ে পড়তেছিলাম। এই অবস্থায় আব্বার রূহ কবজ, দুনিয়া থেকে গেছে। আমি মারে চোখের পানি ফেলে বলছিলাম, মা আপনি কাঁদেন না। একটু পরে আমার আব্বারে যখন মুনকার নাকির প্রশ্ন করবে কবরে, মান রব্বুক, আলী আশরাফ তোমার রব কে? আমার আব্বা নিশ্চিত বলবে, ফেরেশতা, বংশের 25 জনকে রবের কোরআন পড়া রাইখে আসছি, রব চিনব না কেন? রব চিনব না কেন? কি বললা ফেরেশতা? এটা বুঝি এটা জিঙ্গাইলা কথা। তুমি দেখো না বেশি দূরে নাকি, আমার মাটির উপরেই তো রবের কোরআন পড়ছে আমার বংশধর, চিনব না কেন? আমার বাপ জিন্দিগির হিসাব মিলায় যায়। আপনার সোফায় বসে ছেলেরা উলঙ্গ ছবি আর নাচ গান দেখবে, আপনার বানানো খাটে শুয়ে শুয়ে সারা রাত আপনার ছেলে উলঙ্গ ছবি দেখবে মোবাইলে, আপনার খাটে শুয়ে শুয়ে আপনার মেয়ে হারাম প্রেম করবে আরেক ছেলের সাথে। এজন্যই জিন্দিগি সাজাইছেন, এই জীবন, এই হিসাব বাপ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।